আব্দুল্লাহ আবু সাঈদের ভালোবাসার সাম্পান বইতে রবীন্দ্র সাহিত্য প্রভাব থেকে বেরিয়ে আসার একটা আন্দোলন প্রথম ভালো করে নজরে আসে আমার। তবে এটায় একটা দলকেন্দ্রিক সাহিত্যালাপই বেশি পেয়েছি। সেই তুলনায় সাগরময় ঘোষের সম্পাদকের বৈঠকে বইটি উদার। দুইটা দুই অঞ্চলের সাহিত্যিকদের নিয়ে, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ। আরেকটা দিক দিয়ে সম্পাদকের বৈঠকে ভালোবাসার সাম্পানে ধর্ম নিয়ে সমস্যা করেছে। লেখক আর তার দল এক্ষেত্রে মানসিকভাবে দীনতার পরিচয় দিয়েছেন বেশ সুন্দর করে। সম্পাদকের বৈঠকে সাহিত্যের বাইরে কেবল সাহিত্যিকদের জীবন আলোচনা, এর বাইরে আর কিছুতে হাত দেওয়া তেমন হয়নি বললে চলে। আর ভালোবাসার সাম্পানে অযথা নানা দিকে হাত বাড়িয়ে খোঁচাখুচি করা হয়েছে। সম্পাদকের বৈঠকে যে দু একজন মুসলমান সাহিত্যিকের কথা এসেছে, তার মধ্যে রয়েছেন সৈয়দ মুজতবা আলী। পছন্দ করতেন তাকে সবাই। আর ভালোবাসার সাম্পানে হিন্দু ধর্মাবলম্বী মনে পড়ছে একজনকে, নির্মলেন্দু গুণ। এখানকার নির্মলেন্দু গুণ সহ অন্যদেরও চুরি, মাদকাসক্তির চমকপ্রদ বর্ণনা আছে। কলকাতা গিয়ে সেখানকার আড্ডাগুলো থেকেও লেখক একই রকম কাহিনী তুলে আনতে পেরেছেন। ভালো ব্যাপার হলো তিনি নিজে ছিলেন এসব থেকে গোটানো হাত। তুলনা করলে এক্ষেত্রেও সম্পাদকের বৈঠকের লোকেরা অভিজাত, তারা নিজেদের পচাতে পারেননি। সম্পাদকের বৈঠকে ভারত বাংলার সেরা সকল সাহিত্যিকের প্রতিনিধিত্ব করে। ভাবা যায় বাংলাদেশের সেরা সাহিত্যিকদের প্রতিনিধিত্ব করছে ভালোবাসার সাম্পান। এটায় বাংলা পাঠ্য বইগুলোর সব সাহিত্যিককেই মোটামুটি পাওয়া যায়, কিন্তু মন থেকে উঠে আসে তাদের প্রতি, লেখক ও তার দলের প্রতি অনুদার বিশেষণ। তাদের আন্দোলনের শুরুই হয়তো এর প্রমাণ হবে। আর তারা উচ্ছৃঙ্খল। সম্পাদকের বৈঠকের মানুষদের মতো ধৈর্য, স্থিরচিত্ততা, সাধনা বিমগ্নতা নেই। সেখানকার সবাই মধ্যবয়সী, বিচক্ষণ। এখানকার সবাই কাঙাল ছেলেছোকরা।